মর্যাদাবান হয়ে যাবে, ওই ব্যক্তিটার সাথে সাথে আল্লাহর কাছে সেরকম মর্যাদাবান হয়ে যাবে। তাহলে কত বড় কথা। মান রাআল উলামা ফাকাদ রাআনি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে যে তাকাইলো, সে আমি নবীদের দিকে তাকাইলো। সুবহানাল্লাহ। মান সাহাফাল উলামা ফাকাদ সাহাফানি। যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদের সাথে মুসাফা করলো, সে ব্যক্তি আমি নবীদের সাথে মুসাফা করলো। ওমান জালাসাল উলামা ফাকাদ জালাসানি। আর যে ব্যক্তি কোন আল্লাহ ওয়ালার মজলিসে বসলো, ও ব্যক্তি স্বয়ং আমি নবীদের মজলিসে বসলো। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মর্যাদা। এই যে ওলি আল্লাহদের মজলিসে আমরা বসতে পেরেছি, এটা খুশি না বেজার? খুশি। খুশি। আমি বুঝার করে দিই, প্রাণ খুলে একটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, একটা প্রশ্ন করি, আপনার এতক্ষণ থেকে এই জায়গায় যে কর্মগুলো হচ্ছে, আচ্ছা এগুলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। একসাথে বলেন তো, ভালো না খারাপ? ভালো। আচ্ছা, ভালো কাজ বেদাত হয় কিভাবে? কথাটা আমার বোঝেন নাই? আজকে হুজুরের আগে ওই মিলাদ মাহফিল দেখলে, পুরুষ মাহফিল দেখলে, জিকির মাহফিল দেখলে বেদাত বলে। আচ্ছা, ভালো কাজ বেদাত হয় কিভাবে? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া শাররুল উমুর, প্রত্যেক খারাপ কাজ হলো বিদআত। কি কাজ? নবীজি বললেন খারাপ কাজ বেদাত, আর প্রত্যেক বেদাতই গুমরাহি। নবী বললেন খারাপ কাজ বেদাত, আর তুমি বলতেছো ভালো কাজ বেদাত। কথা বলেন ঠিক না? তাহলে নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বললে কেন? নবী তো কখনো কোনো জায়গায় বলে নাই যে ভালো কাজ বেদাত। এই জন্য নবী এই কথা বলতেই পারে না। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করব সেই সমস্ত মানুষদেরকে যারা ঈমান আনার পরে ভালো কাজ করে। কি কাজ? আল্লাহ তো নামাজ পড়ার কথা বলে নাই, বলে নাই ঈমান আনার পরে নামাজ পড়বে, ঈমান আনার পরে যাকাত দিবে, ঈমান আনার পরে হজ করবে, তারপরে আমি জান্নাতুল ফিরদাউস দিব। আল্লাহ তো এই কথা বলে নাই। আল্লাহ বলেছে ঈমান আনার পরে ভালো কাজ যখন করবে, তখন আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। তাহলে মিলাদ মাহফিল যেখানে হয়, ওইখানে এমন ভালো কাজ হয় যেই কাজ স্মরণ আল্লাহ করে। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ। আল্লাহ যে কাজ করে সেটা ভালো না খারাপ? ভালো। আজকে যদি বলো মিলাদ মাহফিলের দরুদ শরীফ পাঠ করা হচ্ছে, ওই দরুদ মাহফিলে যারা তোমরা বেদাত ফতোয়া দাও, তারা বুঝে যায় আল্লাহ যে নবীর প্রতি দরুদ পড়েন তারা আল্লাহকে বেদাতি নাউজুবিল্লাহ করেন। বাবাজিরা আমার, একটু বুঝার চেষ্টা করবেন রে বাবা। আজকে রমজান মাসে রোজা রাখি, কিতাবের মধ্যে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রোজার হলো দুইটা দিক, একটা হলো আম দিক আর একটা হলো খাস দিক। একটা আম আর একটা হলো খাস। আম কি? সুবহে সাদেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত খানা পানা
এবং স্ত্রী মিলামিশা থেকে বিরত থাকা, এটাই হলো সাধারণ রোজা। এটা কি রোজা? সাধারণ রোজা। এটা হলো আম রোজা। আর একটা হচ্ছে খাস রোজা। কি খাস রোজা? ওই যে সুবহের সাদেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই বান্দা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে, সরল বুকে দমন করবে, সরল বুকে কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, অহংকার এই সব কিছু হারাম কাজ থেকে বিরত থাকবে যে বান্দা, এই বান্দাই হলো খাস রোজাদার। আর আল্লাহ ওই রোজার কথাই বলেছে, বাবা রোজা থেকে খারাপ কাজ করবে, রোজা থেকে অশ্লীল কাজ করবে, রোজা থেকে হারাম খাইবে, এইরকম রোজা আল্লাহ কবুল করবে না। আমি বারবার বলে থাকি বাবা, যে দুনিয়াতে বিচার হয় শরীয়তে, আর আল্লাহ বিচার করবে মারফতে। আল্লাহ বিচার করবে কার? আল্লাহ বিচার করবে মারফতে। শরীয়তের বিচার আল্লাহ করবে না। কথাটা আমার বুঝেন নাই? যারা বুঝছেন এখন বলবেন যে হুজুর এখানে কথা হলো শরীয়তের বিচার করবো না, আমরা বিবাহ করি, বিবাহ করে আমরা শরীয়তের নিয়ম অনুসারে, আর বিচার হলে মারফতের আল্লাহ। এই কথা হলো কি বিবাহ শরীয়তের আল্লাহ করে না, মুহাম্মদী শরিয়ার বিধান অনুসারে তুমি তাকে স্বামী শব্দে কবুল করে নাও। কথা বলে ঠিক কিনা? তাহলে বিবাহ করলে শরীয়তের আন্ডারে এমন ঠাকুরের মাঠে বিচার হবে মারফতে। এটা কথা হলো। তার একটা গল্প বলি। দেখেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানা এক সুন্দরী যুবতী নারী ছিলেন এক গ্রামের এলাকায়। এখন এই সুন্দরী যুবতী নারীকে ওই গ্রামের ছেলেরা খুব উত্তপ্ত করতো বা ইফটিজিং করতো, বিরক্ত করতো। এখন এই যুবতী চিন্তা করলেন যে এই ছেলেটার বিরুদ্ধে একটা বিচার দিতে হবে। তার কাছে সাধারণত আমরা যখন গ্রামে যখন কোনো মানে যখন কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু সমস্যা বাঁধে তখন আমরা বিচার দিই মেম্বারের কাছে। একথা বলেন ঠিক না? মেম্বারের কাছে বিচার দিই। এখন মহিলা ওই গ্রামের বিচারক যিনি তার কাছে বিচার দিলেন, দিয়ে বললেন বিচারক সাহেব, আমি একজন সুন্দরী যুবতী, আমার গ্রামের ছেলেগুলো আমাকে ইফতিজিং করে, আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করেন, আপনি বিচার করে দিন। ওই মেম্বার যুবতীর চেহারা দেখে মেম্বারও পাগল। মেম্বার করছে যুবতী আমি বিচার করে দিব, তবে সত্য হলো তুমি যদি আমাকে বিবাহ করো। যুবতী চিন্তা করলে আর কাছে বিচার পাওয়া যাবে? চোরের কাছে যদি চুরি বিচার দেওয়া হয় তাহলে বিচার কি সঠিক হবে না ভুল হবে? যুবতী চিন্তা করলেন এর কাছে বিচার দিলে বিচার পাওয়া যাবে না, এবার এর থেকে হাই র্যাঙ্কে বিচার দিতে হবে। তারপরে চেয়ারম্যানের কাছে, মেম্বারের উপরে এবার চেয়ারম্যানের কাছে বিচার দিলেন। বললেন ও চেয়ারম্যান সাহেব, আমার গ্রামের ছেলেরা আমাকে বিরক্ত করে, আমাকে উত্তপ্ত করে, আমি বিচার নিয়ে গিয়েছিলাম মেম্বারের কাছে, মেম্বার আমাকে কুপ্রস্তাব দিয়েছে, এই জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি আর একটা সঠিক বিচার করে দিন। এবার চেয়ারম্যান সাহেব তিনিও যুবতীর চেহারা দেখে পাগল। চেয়ারম্যান সাহেব বলতেছে যুবতী আমি বিচার করে দিতে পারি, তবে সত্য হলো তুমি যদি আমাকে বিবাহ করো। যুবতী চিন্তা করে দিত আরো একটা লম্পট, তার কাছে তো বিচার পাওয়া যাবে না। যুবতী এবার চলে গেলেন এমপির কাছে, তার চাইতে বড় বিচারক তিনি তার কাছে চলে গেলেন, যে বলতেছেন বিচারক সাহেব আমার গ্রামের ছেলেরা আমাকে বিরক্ত করে,
উত্তপ্ত করে আমাকে। এই জন্য বিচার নিয়ে গিয়েছিলাম মেম্বারের কাছে, বিচার করে দেয় নাই। তারপরে চেয়ারম্যানের কাছে বিচার করে দেয় নাই। আমি আপনার কাছে এসেছি, আপনি একটু সঠিক বিচার করে দিন। এবার এমপি সাহেব তিনিও যুবতীর চেহারা দেখে পাগল। বিচার হবে। যুবতী চিন্তা করলেন, হায় রে, তার কাছে যাই, সেই তো নম্বর খারাপ, কি বিচার করব। এবার বাবাজিরা আমার, এবার যুবতী চিন্তা করলেন শেষ একটা বিচার, এরপর আর কোথাও যাব না। সর্বশ্রেষ্ঠ সবচাইতে বড় বিচার বিভাগ বাংলাদেশে যেই রূপ হাইকোর্ট, কথা বলেন ঠিক না? সবচাইতে বড় বিচারক যিনি, বিচারপতি যিনি, তার কাছে বিচার দিলেন। যে বলতেছেন, বিচারক সাহেব, আমার জীবনে এরকম দৃষ্টান্ত হয়ে গেছে, আপনি সঠিক বিচার করে দিন। এবার ওই বড় বিচারক তিনিও যুবতী রূপ যৌবন দেখিয়া পাগল। বলতেছেন, যুবতী ঠিক আছে, আমি সবার বিচার করব, এমপির বিচার করব, চেয়ারম্যানের বিচার করব, মেম্বারের বিচার করব, ওই পাড়ার ছেলেদের বিচার করব, তবে তুমি যদি আমাকে বিবাহ করতে রাজি হও। যুবতী চিন্তা করলেন, যার কাছে যা সে একই প্রস্তাব। বাবা, এদের মতন খারাপ চরিত্রে বিচারকের কাছে বিচার পাওয়ার, বিচার নেওয়ার চাইতে আমার পাড়ার ছেলেরাকে বিরক্ত করে হয়ে আসবে, থাকায় ভালো না। বাবা দিকে আমার ঘটনা দেখেন, বুঝাচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মারিফতের বিচার করবে, শরীয়তের নয়। শরীয়তের বিচার কি আর মারিফতের বিচার কি, এটা বলতে কি ঘটনা নিয়ে আসলাম। এবার চারজন বিচারক, এই যে চারজন, এই চারজন যুবতীর চেহারা থেকে তো পাগল, আর ভুলতে পারে না। স্বপ্নে ঘুমানে যখন বালিশে মাথা দেয়, তখন শুধু যুবতীর খেয়াল আসে, আর যে কি মার গেল রে, তবে পাবো। বারবার বিবাহের প্রস্তাব দেন, কিন্তু বিবাহে রাজি হয় না। এক পর্যায়ে তারা চারজন মিলে বন্দোবস্ত করলো, সিদ্ধান্ত নিল এই যুবতীর বিরুদ্ধে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার দিতে হবে। মিথ্যা বিচার দিয়ে দিলেন। কি বিচার? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমাদের এলাকার মধ্যে একজন সুন্দরী যুবতী নারী আছে, এই সুন্দরী নারী কাউকেও বিবাহ করতে রাজি হয় না, অথচ রাত্রি লাগলে কুকুরের সঙ্গে শুয়ে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চারজন মিলে দেখেন, এই যে সমাজের মধ্যে কিছু লোক আছে, যখন বড় পারে না তখন মিথ্যা ভাষায়, কথা বলেন ঠিক কিনা? যখন দেখো যারা বড় পাড়া নাচছে না, এত পারা যাবে না বাবা, কোনো দিকে নয়, তখন কি করা লাগবে? এখন মিথ্যা কেস দেওয়ার বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? নাই কোনো তদন্ত, নাই কোনো সরকার, মিথ্যা কেস দেওয়া দিল, কথা বলেন ঠিক কিনা? এই যুবকের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া দিল আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে। এবার টাকা পয়সা খারাপ ওদের কিনা সাক্ষী জোগাড় করলো, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিচার এখন দেখেন, দাউদ আলাইহিস সালামের কাছে ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো। এখন মহিলা মানুষ, সে আর কি বলবে? তার পক্ষে তো কোনো সাক্ষী নাই। সে কি আছে? সাক্ষী আছে তার পক্ষে? তার পক্ষে কোনো সাক্ষী নাই। আর এই চার বিচারক টাকা পয়সার তো অভাব নাই, আছে, টাকার অভাব নাই। এই চারজন মিলিয়া ইসলামের সাক্ষী লাগে চারজন বলে বাবা, কয়জন? চারজন। ইসলামের সাক্ষী লাগে চারজন। এই চার বিচারক তারা মিথ্যা সাক্ষী দিল, ও আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমরা সাক্ষী দিতেছি এই মহিলা রাত্রিবেলা কুকুরের সঙ্গে শুয়ে থাকে। এখন মিথ্যা সাক্ষী দিল দাউদ আলাইহিস সালাম। সাক্ষ্য মোতাবেক যেহেতু চারজন সাক্ষী পেয়েছে, এখন শরীয়ত বলে
এবার শরীয়ত দেখেন, আমি এবার মারিফতের বিচার করবো। শরীয়ত দেখেন, দাউদ আলাইহিস সালাম রায় দিলেন, এই মহিলা পশুর সঙ্গে একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের সঙ্গে রাত্রি যাপন করে, আর এর বিরুদ্ধে 4টা সাক্ষী পাওয়া গেছে। সুতরাং ইসলামী শরিয়াহ মোতাবেক এই মহিলাকে তোমরা কতল করো, যাও। বিচার কি হলো বাবা? কিসের বিচার হলো বলেন তো? কিসের বিচার? শরীয়তের বিচার। বিচারে কি ভুল হয়েছে? বিচারে কি কিন্তু ভুল হয়নি বাবা। এটাই হলো শরীয়তের বিচার। এখন বলেন তো, এই যে বিচারের রায়টা হইল, বিচারের যে কার্যকলাপ গুলো হলো, এই সবগুলো সত্য না মিথ্যা? সবগুলো কি? সবগুলো হলো মিথ্যা। এর মধ্যে কিন্তু একটাও সত্য। আজকে সমাজের নেতাদেরকে বলিয়ে বাবা, শরীয়তের উপরে ভিত্তি করে বিচার করতে চাও না রে বাবা, এর ভিতরে একটু মারিফতটা ঘাটিয়ে দেখো। যখন মারিফত বের হয়ে আসবে, আমি রমজানটাকে কাছে দেখাচ্ছিলাম, শুধু বুঝাইতে অল্প সময়ের মধ্যে বুঝাচ্ছি। নারীকে ছিলেন আপনারা? নারীকে ছিলেন? এখন যদি নারীকে পায়, কোন লোক যদি কাঁপতে কামড়ে কামড়ে নারকেল খাওয়া শুরু করে দেয়, অথবা নারকেলের সাপ খাবে, কাপ ভাঙবে। এখন যাই হোক, আপনার নারকেল শিলা হলো, উপরে যে শোভলাটা আছে এটা ছিলে, এবার নারকেলের নামে দিয়ে করা হলো, মেরে বিয়ে করে আপনার কাছে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আপনি কি এখন নারকেল খাওয়া পারবেন? কি করা লাগবে? আপনার ভিতরে নারকেল বের করা লাগবে। এখন হাতের ভিতরে যখন নারকেলের শ্বাস বের করে দেওয়া হবে, তখন যখন আপনাকে দেওয়া হবে, যখন খাবেন তখন মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামটা হলো বাবা নারকেলের মতো, আর শরীয়ত হলো নারকেলের শুকনা ছালাই মালয়ের মতন, আর মারিফতটা হলো নারকেলের স্বাদ। ওই স্বাদ যখন আপনি পাইবেন, ওই মারিফতের স্বাদ যখন আপনি লাভ করবেন, তখন আসল ইসলামের মজা পাইবেন। এই জন্য আপনার হাদিস বলেছেন, সালাসা মান কুল্লা ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। বিশ্বকাপের মধ্যে ৫ম নম্বর হাদিস, আল্লাহ বলেন, সালাসা মান কুল্লা ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টি স্বভাব তার মধ্যে আছে, সেই ব্যক্তিটা ইসলামের স্বাদ অনুভব করতে পারবে, ইসলামের মজা পাবে। 1 নম্বর, মান আহাব্বা লিল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আলিমুল আমাদেরকে ভালোবাসি, এই যে আপনারা আমাকে ভালোবাসেন, আমরা হুজুরকে ভালোবাসি, এখানে কি কোনো দুনিয়ার স্বার্থ আছে না আল্লাহ পাওয়ার উদ্দেশ্য? এই ভালোবাসার স্বাদ যারা পাইবে, তারা ইমানের স্বাদ অনুভব করবে। বলা দিলে আমার আসল সংক্ষেপে বলতেছি, শরীয়তের বিচার হলো কিসের বিচার? শরীয়তের বিচার হলো, আজকে এই গ্রামের একজন মানুষকে আপনি মিথ্যা একটা কেসে ফালায় দেন, মিথ্যা কেস জানায় দিন, মিথ্যা একটা কেস জানায় দিন। আচ্ছা হোক, আল্লাহ পাক গলার সাউন্ড যা দিয়েছে ওটা দিয়ে আপনারা শোনা পারবেন, পারবেন না? পারবেন না। তারপরে গায়ের মানুষ শোনার দরকার আসলে, তবে ঠিক কিনা? এইবার শরীয়তের বিচার হলো কিসের বিচার? শরীয়তের যে বিচারটা হলো, বিচার হয়েছে সঠিক, কিন্তু বিচার সত্য না মিথ্যা? এই গ্রামের একটা মানুষকে আপনি কেসে ফালায় দিবেন, যে কেস করবেন যে উমুক মানুষটি আমার মেয়ের সাথে কিংবা আমার স্ত্রীর সাথে এইরকম সম্পর্ক করছে। এখন ওই যে জজ সাহেব বলবে যে তার সাক্ষী কোথায়?
টাকা 50,000 করে দিবেন, মেলা সাক্ষী কিনতে পাওয়া যাবে। যাবে না? যাবে না? হায় রে 500 টাকা দিন, ওদের মধ্যে ঘাস তুলে খাওয়ার চাইতে 50,000 টাকা দিয়ে যে মিথ্যা সাক্ষী দেয়, আবার আচ্ছা কোয়াদা 4টা সাক্ষী 2 লাখ টাকা দিয়ে কিনে নিলে, যাদা এখন কোর্টে সাক্ষী দিল, এখন জজ সাহেব সাক্ষী মোতাবেক রায় দিল এই ব্যক্তির বিরুদ্ধে। এখন বলেন তো এই কেসটা হয়ে গেল সত্য না মিথ্যা? বাবাজিরা আমার, এখন এইবার আসুন, মারিফতের বিচার হবে। এবার সত্য বিচার আল্লাহ পাক হাসুরের ময়দানে যে বিচার করবে সেটা হলো সত্য মারিফতের বিচার। এইবার দেখুন, যুবতী নারীকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এবার রাজদরবার থেকে তাকে মৃত্যু দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এমন সময় 10 বছরের বালক দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র, ছোট্ট পুত্র, নাম হলেন সুলাইমান আলাইহিস সালাম। ওয়ারিসা দাউদা সুলাইমান ইলমা। আমার আল্লাহ বলেন, আমি দাউদ আর সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি। 10 বছরের বালক সুলাইমান আলাইহিস সালাম সেনাপতিকে ডাক দিয়ে বলেন, রে সেনাপতি, ব্যাপার কি? এই যুবতী নারীকে নিয়ে কোথায় যাও? বলতে যে যাবো না, এই যুবতী নারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে। আপনার পিতা রাজামশাই পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম এই মহিলাকে মৃত্যুদণ্ড রায় দিয়ে দিছে। কই কেন, কি হয়েছে? কই এইরকম একটি কেসের ব্যাপারে তার মৃত্যুদণ্ড হয়ে গেছে। এবার পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম 10 বছরের বালক রে বাবা, শরীয়ত কাকে বলে, মারিফত কাকে বলে দেখেন বাবা। 10 বছরের বালক সেনাপতিকে ডাক দিয়ে বলতে যে, রে সেনাপতি, এসো এসো, ফিরে এসো, বিচারটা আমি একটু মারিফতে দেখতে চাই। শরীয়তের বিচার আমার পিতা যেটা করেছে সেটা সঠিক, কোনো ভুল নাই। শরীয়তের বিচার এইবার আমি একটু মারিফতের বিচার করতে চাই। 10 বছরের বালক সুলাইমান আলাইহিস সালাম যুবতীকে ফেরত নেবার রাজদরবারে চলে গেলেন। গিয়ে পিতাকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি যা বিচার করেছেন সঠিক বিচার করেছেন। শরীয়তের বিচারে সাক্ষী প্রমাণের ভিতরে রায় দিতে আপনার কোনো ভুল হয় নাই। তবে আমি একটু বিচারটা আপিল বিভাগে মারিফতের আন্ডারে আবার করতে চাই। দাউদ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বাবা, অনুমতি দিলাম, করেন। কি বিচার শুনবেন তো আপনার? বাবাজিরা আমার, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। বাবাজিরা, হ্যাঁ, আসর আজান দিবে, এই জন্য আমরা এটা বলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, আল্লাহু আকবার। মদিনা শরীফে নূরের খাজানা, আশিক ছাড়া কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পাপী তাপী আমি
করেছি গুনাহ, পাপী তাপী আমি করেছি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আস্তানায়ে নজরুলিয়া, দরবারে জহুরিয়া। বড় আমার কষ্ট আছে। এবার মারফতের বিচার হবে। কার বিচার? মারফতের বিচার হবে রে কাকরা পিঁপড়াশিরা, শুনে নাও, শরীয়তের বিচার দেখলে হবে না রে বাবা, মারফতের বিচার দেখো। এবার আল্লাহর নবী 10 বছরের বালক সুলাইমান আলাইহিস সালাম এবার 4 জন সাক্ষীরে হাজির করলেন। কয়জন? 4 জন সাক্ষী। আজকে রে বাবা, যেই মানুষগুলো সাক্ষী দেয়, যেই মানুষগুলো আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, ওই মানুষগুলো আল্লাহ ওয়ালা চাইতে যদি ভালো হয় তাহলে তার সাক্ষী গ্রহণ করা হবে, কিন্তু সে যদি ভালো না হয় তাহলে কোনোদিন তার সাক্ষী কবুল করা হবে না। আজকে তুমি গাঁজা খাও, সিগারেট খাও, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও, তুমি নারীবাজি করো, আর তুমি এসেছো হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন এই দুনিয়ায় তোমার সাক্ষী গ্রহণ করা হবে না রে বাবা। বুখারী শরীফের হাদিস ধরে দেখুন। আচ্ছা, নামাজ পড়। আল্লাহ কবুল করবে না। আজকে আপনারা শুনে নেন, যেহেতু মাইক নাই এই জন্য এই গ্রামবাসী শুনতেছে না, কিন্তু আপনারা শুনে যা এই কথাটা নকল করে নেট করে নেবেন। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আব্দুর রহমান সাফুরি শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, 2 শ্রেণীর মানুষের রোজা আল্লাহ কবুল করবে না। যেই মানুষ, 1 নম্বরে যেই পুরুষ মানুষ, যেই মানুষ কোনো হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে গীবত গায়, এই মানুষের রোজা আল্লাহ কখনো কবুল করবে না। 2 নম্বরে ওই নারীর রোজা আল্লাহ কবুল করবে না যে নারী স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, যে নারী কিছু হলেই স্বামীর মানে বলে যে স্বামী তুমি আমাকে কিছুই দিতে পারলে না, স্বামীর অকৃতজ্ঞ নারী যে তার রোজা আল্লাহ কবুল করবে না। এখন আপনারা চিন্তা করেন, আপনারা এই যে দুনিয়ার কত হুজুরদেরকে হক্কানি আল্লাহওয়ালাদেরকে কি গালি দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি যে গালি দাও আল্লাহওয়ালাদের, তোমার রোজার খবর আছে? বাবাজিরা আমার, শুধু আল্লাহ পাক এই নামাজ রোজায় আমি আগেই বলেছি যে শরীয়তের বিচার আল্লাহ করবে না, মারিফতের বিচার আল্লাহ করবে। নামাজ পড়বে, আপনি মসজিদে যায় নামাজ পড়তেছেন, এ পাড়ার সব মানুষ দেখলো যে এই লোকটা নামাজি, কিয়ামতের দিন ওই নামাজের বোঝা পিঠের পাশটানি বেঁধে নিয়ে একেবারে টান্ডবলা বেঁধে নিয়ে হাসুরের ময়দান আল্লাহর কাছে যাবার বলবে, আল্লাহ এই যে আমি নামাজির যত নেকি সব আল্লাহ বোঝা বাঁধে নিয়ে আমরা হাসুরের ময়দানে আপনার দরবারে চলে এসেছে, আল্লাহ এগুলো নিয়ে আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ গায়েব থেকে আসবে, ও ফেরেশতারা ওর ঘরের থেকে ওই পুটলাটা নাও, নিয়ে ওই পুটলা ওর মুখের মধ্যে ছুঁড়ে মারো। ওই ফেরেশতারা তখন ওই পোটলা ওর ঘরের থেকে নিয়ে ওর মুখের মধ্যে ছুঁড়ে মারবে, এই বান্দা দা এলা নামাজের পোটলা লে এলা দাদা জান নামাজ দাদা পুরে পুরে এলা পুরে মরতে। নামাজ পড়ে জাহান নামে গেল, এর কারণটা কি? কথাটা তাই নয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন, আমি কিন্তু কোরআনের কথা বলতেছি। ওই সূরা মাউনের তাফসিরে খুলে দেখো, বহু হাদিস পাবে, আমি তো একটা হাদিস শোনালাম আপনাদেরকে। যারা নামাজ
সম্পর্কে উদাসীন, নামাজ পড়ে লোক দেখার জন্য। আচ্ছা, শুক্রবার করে যারা নামাজ পড়বা যায়, প্রায় বেশিরভাগ লোক হয় সমাজের মানুষের গালের ভয়, নাহলে বইয়ের গালের ভয়ে যায় জুম্মাত নামাজ পড়বা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে যায়। যদি শুক্রবার দিন মসজিদে খুতবা হচ্ছে, নামাজ হচ্ছে, একটা লোক যদি রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, পাড়ার সব মানুষ বলে, কে রে তুই হিন্দুরা মুসলমানের তো কোন জাতের লোক রে, শুক্রবার একটা দিন জুম্মাত যাসনি। আবার এই রাস্তাঘাট ছেড়ে যদি বাড়ির খাটের মধ্যে শুয়ে থাকে, তাহলে বউ বলবে যে কি মরুদের আরে নামাজ পড়বা যায় না, এটা কি হচ্ছে? এটা শুক্রবার একটা দিন সব মানুষ নামাজ পড়ে গেছে, আর এই লোক বিছনাথ শুয়ে আছে, এটা কি মানুষ? এই যে দেখেন, বইয়ের গাল খাওয়ার ভয়, মানুষের সমাজের গাল খাওয়ার ভয় ওই জুম্মাত যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোক আছে, ও 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার বলো 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার খারাপ কাজও করে। সারাদিন মানুষের গীবত গায়, হুজুরের গীবত গাওয়ালে পাগল। কথা বলেন ঠিক কিনা? তুমি যার গীবত গাও, তুমি চিন্তা করো যে একজন মানুষের গীবত কত বড়। তুমি একজনের পরনিন্দা করো, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ো, তাহলে এই নামাজের আল্লাহর দাম আছে? আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে তুমি নামাজও পড়ো, খারাপ কাজও করো, তাহলে কি আল্লাহর কথা ভুল না তোমার নামাজ ভুল? তাহলে বুঝতে হবে যে তোমার নামাজ ভুল, আল্লাহর কথা ভুল নয়। নামাজ যদি সঠিকভাবে তোমার হইতো, তাহলে তোমার দ্বারা কখনো খারাপ কাজ হইতো না। এই জন্য বাবাজিরা আমার, আসুন আমরা এইবার যে আসল কথা বলি, যে আল্লাহ পাক এবার মারিফতের বিচার কিভাবে করবেন। দেখেন, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 4 জন বিচারক, এবার 4 জন সাক্ষী যারা আছে, এই 4 জন সাক্ষীকে 4 ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। কোথায়? 4 ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। তাকে এখন একে একে ডাক দিলেন, প্রথম সাক্ষী হাজির। হাজির হলো, বাবা তুমি কি দেখেছো এই যুবতী মহিলা কুকুরকে নিয়ে শুয়ে থাকে? তো হ্যাঁ হুজুর দেখেছি, শাহজাদা হুজুর দেখেছি। তো বলো তো বাবা, কুকুরের গায়ের রং কেমন? তো বলতে যে হুজুর লাল। ঠিক আছে, তুমি যাও, আবার তোমার ঘরে চলে যাও। দ্বিতীয় সাক্ষী হাজির। কয় বাবা তুমি কি দেখেছো কুকুর নিয়ে শুয়ে থাকে মহিলা? হ্যাঁ হুজুর দেখেছি। তো বলো কুকুরের গায়ের রং কেমন? কয় কালো হুজুর। কথা কি হলো? তৃতীয় সাক্ষী হাজির। বাবা তুমি কি দেখেছো এই যুবতী কুকুর নিয়ে শুয়ে থাকে? হ্যাঁ হুজুর দেখেছি। বলো কুকুরের গায়ের রং কেমন? কয় সাদা হুজুর। কয় করা হলো? এবার চতুর্থ সাক্ষী, বাবা এদিকে এসো। বাবা তুমি কি দেখেছো এই মহিলা কুকুরের সঙ্গে শুয়ে থাকে? হ্যাঁ হুজুর দেখেছি। তাহলে বলো তো কুকুরের গায়ের রং কেমন? হুজুর মাথা মাথা, মানে কথা ঠিক। এবার পয়গম্বর, এবার কিন্তু মারিফত বের হয়ে আসলো। কি বের হয়ে আসলো? এটাই হলো আসল বিচার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার যুবতী মহিলাকে বললেন, ও যুবতী মহিলা, বলো আসল ঘটনা কি হয়েছে। এবার যুবতী মহিলা আসল ঘটনা বললেন। যেই ঘটনা শুনলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 10 বছরের বালক রায় দিয়ে দিলেন, এই যে 4 জন মিথ্যা বিচারক সাক্ষী আছে, এদেরকে বিচার কার্য থেকে অর্থাৎ চাকরি থেকে বাদ দিয়া এদেরকে মৃত্যুদণ্ড দেয়া দাও। সমাজের মানুষ, কাকরার মানুষ, এই জন্য বলে রে বাবা, মিথ্যা সাক্ষী যারা দেয়, ওদের সাক্ষীর উপরে ভিত্তি করে একজন নিরপরাধ মানুষকে কখনো দোষী মনে করবেন না। আগে মারিফত আসল বিচার দেখবেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ এই বিচার করবে বাবা। কিয়ামতের দিন আল্লাহ এই মারুফতের বিচার করবে, শরীয়তের বিচার আল্লাহ করবে না। আল্লাহ যদি শরীয়তের বিচার করতো, মেলা সাক্ষী আছে কিয়ামতের একজন মানুষের, কিন্তু আল্লাহ পাক সেই দিন মারুফতের বিচার কিভাবে করবে দেখো। মারুফতের বিচার কি? বান্দা বলবে, ও আল্লাহ আমি এগুলা গুনাহ করিনি। তখন আল্লাহ শরীয়তের বিচার করতে চাইবে। দেখেন আল্লাহ শরীয়তের, কিয়ামতের দিনও আল্লাহ বুঝা দেবে, এ বান্দা শরীয়তের বিচারে আমি করব না, কিন্তু শরীয়তের বিচার হাসরের মাঠেও খাটবে না। দেখো আল্লাহ পাক তখন বলবে কি, আল্লাহ পাক ওই পাপী বান্দা যখন বলবে যে, হে বান্দা তুমি এই পাপ কাজ করেছো, গলায় যখন লটকা দিবা আমলনামা, লা তুগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া বুদিয়াল কিতাব, যখন গলা আমলনামা লটকা দিবে, তখন ওই বান্দা বলবে যে আল্লাহ আমি গুনাহ করেছি,
না আমি এলা করিনি আল্লাহ, এলা ফেরেশতারা বানিয়ে লেগেছে। দেখছেন ওই যাবো ফেরেশতারা বানিয়ে লেগেছে। তখন আল্লাহ দেখছেন হাসুরের ময়দান, আমি কিন্তু হাসুরের ময়দানের কথা বলতেছি। এবার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিবেন, কিরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবেন যে ও ফেরেশতারা দেখো তো এই বান্দা বলতেছে তোমরা নাকি বানিয়ে বানিয়ে লিখেছো। তখন ফেরেশতারা বলবে সুবহানাল্লাহ, আল্লাহ আপনার কাছে পানা চায়, আমরা কোনো কিছু বানিয়ে লিখিনি, এই বান্দা যা আমল করেছে তাই আমরা লিখেছি। এবার আল্লাহ বলবেন যে যাক, দুই সাক্ষী গেল, মানলো না, আমল নামা দিল, মানলো না, তাহলে এই আমল নামা করেছি, মানলো না। দ্বিতীয় সাক্ষী যারা ওরা মানলো, যারা লেখক, তাদেরকে আল্লাহ হাজির করলেন। এবার ওটাকেও মানলো না। আল্লাহ এবার জুমিনকে বলবেন, এ জুমিন তুমি সাক্ষী দাও, এবার তোমার উপরে যে থাকে যারা পাপ কাজ করেছে। তখন জুমিন সাক্ষী দিবে। তখন ও বান্দা বলবে যে আল্লাহ আমি এই সাক্ষী মানি না, ও জুমিন আমার বিরুদ্ধে কথা বলতেছে, মানে জুমিনের সাক্ষ্য ওই মানবে না। তখন আল্লাহ বলবে যে শরীয়তের বিচার আর হবে না, এইবার মারুফতের বিচার করা যাবে, দেরি কর, এইবার ফুটে যাবে। এবার কোথায় যাবে দেখেন, আল্লাহ পাক এবার তো শেষ পর্যায়ে এবার মারিফতের বিচার শুরু করে দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক এবার বলবেন যে দেরি কর, শরীয়তের বিচার মানলে না, সব সাক্ষীগুলোকে মানলে না, এবার আমি সাক্ষীর মারিফতে সাক্ষীর ব্যবস্থা করতেছি। দেখ এবার মুখের মধ্যে মোহর মার দেবে, তোর মুখ ডাবে থাক, এবার কথা বলতেছে, দেখ যারা পাপ করছে তারা কথা বলবে। এইবার হাত সাক্ষী দেবে, ও আল্লাহ হ্যাঁ এই বান্দা আমার দ্বারা এই পাপ কাজ করেছে। অত কাল্লিমুনা তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে যে আল্লাহ আমার দ্বারা এই পাপ কাজ করেছে। এবার তার ত্বক, তার শরীরের ত্বক সাক্ষী দিবে যে আল্লাহ আমাদের দ্বারা এই পাপ কার্য করেছে। এইবার আল্লাহ ওর মুখের মোহর খুলে দেবে, বলে এ বান্দা এবার মারফত দেখলে, ওগুলো তো আমার সাক্ষী নলা, তুই নিয়ে বেড়াচ্ছিলি সাথে করে, তেল দে তুই হাতে দে, হাত তেল দে, তেল সাবান দে, তুই হাতকে তুই বড় করেছিস, তোর হাতকে তুই, তোর পাকে তুই যত্ন করে রাখছিস, তোর ত্বককে তুই সুন্দর করে সোনো পাউডার লিপস্টিক দিয়ে সুন্দর করেছিস, ওগুলাই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিল। আমি আল্লাহ একটাও সাক্ষী আমার পক্ষ থেকে নিয়ে আসিনি, সব তুরই সাক্ষী এগুলো। এবার বান্দা বলবে যে আর বাসায় নাই। এবার আল্লাহ বলবেন হে বান্দা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, যাও এই বান্দাকে ধরো এবং শিকল দ্বারা বন্দি করে যা উপর করে জাহান্নামে ফেলায় দাও। যেরকম বাবাজিরা আমার, ঠিক কিয়ামতের দিন আল্লাহ এই যে মারিফতের বিচার করবে, শরীয়তের নয়। এই জন্য আমাদেরকে মারিফতের জ্ঞান অর্জন করতে হবে। বাবা তা বোঝেন নাই, আমাদেরকে মারিফতের জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে রোজা রাখলে কবুল হবে, কিভাবে নামাজ পড়লে কবুল হবে, কিভাবে নবীজির দর্শন পাওয়া যাবে। এইরকম যারা যারা সেই কারিগর, যারা আল্লাহওয়ালারা আজকে আমাদের সিঙ্গিরগাড়ি জহুরিয়া দরবার থেকে, আমাদের আস্তানে নজরুলিয়া থেকে, আমাদের গদ্দিন শিরহুর আল্লাহ মৌলানা গোলাম রসুল সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত। আমরা তার সান্নিধ্যে থেকে, তার সহবত থেকেও আমরা এরকম মারিফতের জ্ঞান অর্জন করে আল্লাহ যেন কিয়ামতের দিন মারিফতের বিচার আমাদেরকে জয় করে দিতে পারে, সেই আমল যেন আমরা করতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাজিরা আমার, এখন আমরা নামাজ পড়বো, আপনারা কাতার ধরে আপন গুণার থেকে খেয়াল দেওয়ার কিছুটা বন্ধ করে একটু বাবার ছেলে সুন্দর তেল লাগায় একটু সকলে মহাপতে পড়ুন। আমার আমরা আর শুরু করবো না, দুর্বাদা আসবে, তারা অনেক শিয়ান দিয়ে শেষ করবে, অনেক অভিভাবকরা অনেক সবার সামনে ইফতার। এই জন্য বাবা আমার আলোচনা বিশেষ ছিল আসলে যে কেমন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের কিসের বিচার করবেন? এটাই আমার বলার উদ্দেশ্যটা ছিল। আমরা দুনিয়ার চোখে যেটা দেখি, যা দেখি, ওইটা একটা কথা আছে না, আমার চরিত্রের মধ্যে একটা কথা আছে যে কপালের চোখ উপর দেখা চোখ, ভিতরে কি আছে ওটা দেখা পারে না। একটা প্যাকেটের গায়ে যা লেখা আছে মনে করে যে ভিতরে এটাই মাল আছে, কিন্তু তা যদি না থাকে, যদি আরসির বোতলে যদি মদ নিয়ে যাওয়া হয়, এখন যদি মনে করে যে ভিতরে আরসি আছে, এটা মনে করে যদি খান, তাহলে ঠিক থাকবেন না মাতাল হবেন? তো এই জন্য বাবা দুনিয়ার দেখেন, আমি একটা কথা বলতে বলতে চাচ্ছিলাম যে বুখারী শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেছেন যে কোন ব্যক্তি জানাজার নামাজ পড়ার সময়ে যদি 3 জন ব্যক্তি সাক্ষী দেয় যে এই লোকটা ভালো, তাহলে সেই লোকটা কি জান্নাতি। সাহাবীরা বলেন আসলে যদি 2 জন সাক্ষী দেয় তাহলে তাও সেই লোকটা জান্নাতি। আচ্ছা যদি 1 জন সাক্ষী দেয়, আল্লাহর হাবিব বলেন তাও সেই লোকটা জান্নাতি। এখন আমার এলাকার কথায় বলি যে খারাপ একটা লোক, এত খারাপ সুদ খা বড় লোক হতে বলতে পারে, ওই লোকটাও মারা গেছে, মারা যাওয়ার পর জানাজার মাথায় হুজুর আসলে বাবা এই লোকটা কেমন আসলো বাবা, এখন বলতে আলহামদুলিল্লাহ লোকটা ভালো আসলো, তাহলে তো জান্নাতে চলে গেছে। তাহলে তো দুনিয়াতে আমার লোক হিসাব নিকাশের দরকার নাই, সব মানুষই জান্নাতি। কথা বলেন ঠিক না? এ বাবা এই জায়গা তো মারিফত দেখেন, ওটা হলো শরীয়তের হাদিস, কিন্তু মারিফতের ওই হাদিসের সার অংশ নিতে গেলে আল্লাহওয়ালাদের ব্যাখ্যা দিতে হবে। ওই 3 জন ব্যক্তি এমন হতে হবে যাদের আমল নামায় জীবনে গুনাহে কবিরা নাই, কি নাই? যাদের আমল নামায় জীবনে গুনাহে কবিরা নাই, এমন 3 জন ব্যক্তি যদি সাক্ষী দেয় লোকটা ভালো, ওই লোকটা জান্নাতি। যদি 2 জন ব্যক্তি এমন সাক্ষী দেয় যাদের জীবনে কবিরা গুনাহ নাই, ওই লোকটা যদি জান্নাতি। 1 জন ব্যক্তি সাক্ষী দেয় যার জীবনে গুনাহ কবিরা নাই, ওই লোকটা জান্নাতি। তাহলে এখন চিন্তা করেন যে লোকগুলো সাক্ষী দিচ্ছে ওরে গুনাহ কবিরা তো দূরের কথা, ছেড়েকে ভরা ওদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঠিক সেই রকম কিছু মানুষ আছে আলেম ওলামা হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, বন্ধ ফতোয়া দেয়। আমাদের মুফতি আশরাফ আলী সিদ্দিকী হুজুর, তার নামে কত ফতোয়া, কত হুজুর বন্ধ ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হুজুরের নামে মিথ্যা ফতোয়া দিচ্ছে, মিথ্যা গীবত যাচ্ছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, অথচ ওই শেরেকের কুফরের মধ্যে, ওই গুনার মধ্যে ডুবে আছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজির আমার, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন, আমরা সঠিক আল্লাহ পাওয়ার রাস্তায় যেন চলতে পারি সে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।